কলকাতার নন্দন প্রেক্ষাগৃহের কথা তো আমরা সকলেই জানি। আমাদের মধ্যে অনেকেই হয়তো এখানে সিনেমাও দেখেছি বেশ অনেকবার। কিন্তু কখনো খেয়াল করেছেন কি, এই নন্দন চত্বরের গা ঘেঁষেই রয়েছে একটা বেশ বড় পুকুর বা লেক। বর্তমানে এই পুকুরটির পরিচয় নিয়ে কিছুটা অবহেলা থাকলেও এ শহরের ইতিহাস বলে এর নাম বিরজি তালাও। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন কলকাতা শহরের বিস্তারের জন্য ফারুকশিয়রের কাছে উত্তরে এখনকার পার্ক স্ট্রিট থেকে দক্ষিণে এক্সাইড মোড় পর্যন্ত বিস্তৃত অঞ্চলটি দাবি করে, তখন এখানে ছিল বিরজি সম্প্রদায়ের বাস। সম্ভবত তাদের নাম থেকেই জায়গাটির নাম হয়েছিল ডিহি বিরজি এবং পুকুরটির নাম হয় বিরজি তালাও। শোনা যায় সেই সময় এই অঞ্চলে ঘন জঙ্গলে নবাব সিরাজদৌল্লা আসতেন বাঘ শিকার করার জন্য। আর এখন এই বিরজি তালাওকে ঘিরে রয়েছে হাই রাইজের সারি, যাদের আড়ালে ক্রমশ হারিয়ে যেতে চলেছে এর ইতিহাস। কলকাতা শহরের অন্যতম পরিচিত এলাকা ধর্মতলা। একসময় এখানে বাস করত যেসব হাঁড়ি বা ডোম শ্রেণীর মানুষ, তাদের আরাধ্য দেবতা ধর্ম ঠাকুরের নাম থেকেই এই এলাকার নাম হয় ধর্মতলা। তবে এখনকার এই ব্যস্ত ধর্মতলাতেই যে একসময় ছিল একটা বিরাট পুকুর বা ট্যাঙ্ক, সেটা কখনো শুনেছেন কি? চৌরঙ্গি হোটেলের উল্টো দিকে এখন যেখানে রয়েছে সুরেন্দ্রনাথ পার্ক, অর্থাৎ সরকারি বাস ও ট্রাম স্ট্যান্ড, সেখানেই ছিল সেই পুকুরটি। এ বিষয়ে বিশেষ প্রামাণ্য নথি না থাকলেও 19 শতকের কলকাতার মানচিত্র থেকে জানা যায় পুকুরটির নাম ছিল ধরমতলা ট্যাঙ্ক বা ধর্মতলার পুকুর। পরবর্তীকালে এই ট্যাঙ্ক বা পুকুরকে বুঝিয়ে সেই জমিতেই তৈরি হয় রাস্তা, পার্ক ও বাস স্ট্যান্ডের পরিকাঠামো। জানাতে ভুলবেন না কেমন লাগলো গল্পকথার প্রিয় গল্প সিরিজের এই ভিডিওটি। আর পুরনো কলকাতার এরকমই আরো অনেক অজানা গল্প শুনতে অবশ্যই সঙ্গে থাকুন কলকাতার গল্পকথা চ্যানেলের। ধন্যবাদ।